নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের রাত্রের মেনু গরম গরম ভাত আর লাল লাল মাংসের ঝোল। এই ভর্তি শীতে কনকনে ঠান্ডায় আমাদের সবার কিন্তু আজকে ভাত আর মাংসের ঝোল খেতে ইচ্ছে গেছে। সেই তারই প্রস্তুতি পর্ব চলছে। এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, আর এখানে এখানে হচ্ছে এই যে ডাল সেদ্ধ, আর এখানে হচ্ছে মাংসর ঝোলের প্রস্তুতি। কুকার চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে। তাতে আমি 10 চামচের মতো, বড় চামচের 10 চামচ সর্ষের তেল দিয়েছি। 4টে বড় বড় পেঁয়াজ কুচো করে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে মাংসের ঝোলে আলু তো অবশ্যই পড়বে। আলু ছাড়া মাংসের ঝোল তো অসম্পূর্ণ। আর আমাদের সকলেই খেতেও ভালোবাসে আলু দেওয়া লাল লাল মাংসের ঝোল। দেখুন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এরপর সমস্ত মশলা এক এক করে আমি এতে দিয়ে দেব। এখানে আপনার 4টে আলু ডুমো ডুমো করে, এক একটা আলু 2 ভাগ করে কেটে রেখেছি, পরিষ্কার করে ছুলে ধুয়ে রেখে দিয়েছি। তো দেখুন, তাহলে এই যে পেঁয়াজ দেখুন এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা বাটা, রসুন এখানে আমি কিন্তু রসুন সমস্ত গোটা গোটাই দেব। তারপরে একটু হলুদ দেবো, আদা বাটা দেবো 2 চামচ ভর্তি, আর আলুগুলো ছেড়ে দেবো, মাংস ছেড়ে দেবো। আমি সমস্ত মশলা, মাংস, আলু সব কিছু কিন্তু একসাথেই কষিয়ে নেব। পেঁয়াজ কিন্তু এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সমস্ত মশলা বা আলু, রসুন সমস্ত কিছু দিয়ে দেব। এখানে দেখুন একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, 4টে আলু হাফ হাফ টুকরো করে রেখেছি খোসা ছাড়িয়ে। এখানে এই চামচের ভর্তি 2 চামচ আদা পেস্ট করা, আর এখানে রসুন আছে। আমি কিন্তু এই আপনার 12-14 কোয়া রসুন নিয়েছি, সব কিন্তু গোটা গোটা। আর আমি এই গোটা গোটা রসুনই আবার এই এর মধ্যে দিয়ে দেবো, কুকারে দিয়ে দেবো। কুকারেই কষিয়ে এবং রান্নাটা সমস্ত কষানো, রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কুকারেই হবে। আর এই ঝোলটায় আমি রসুন গোটা গোটা দেওয়াই পছন্দ করি, খেতে কিন্তু ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে আলু আর টমেটো। দেখুন আলু দিয়ে দিলাম। কষাতে কষাতে যদি দেখি যে তেলের প্রয়োজন থাকে, তাহলে আমি কিন্তু আরও 2 চামচ তেল এতে অ্যাড করব। এবারে আমি টমেটো দেব। টমেটো দেওয়া হয়ে গেছে। এবারে এই আদার পেস্টটা, এই যে আদার পেস্ট, এটাকে দিয়ে দিলাম। এরপরে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মাংসের ঝোল আমি আলাদা আলাদা করে আলু বা মাংস সমস্ত কিছু ভেজে তুলে রেখে করি না। এটা সমস্ত কিছু একসাথে দিয়ে কষাই। একসাথে সমস্ত উপকরণ, তার সাথে আলু মাংস দিয়ে ভালো করে কষে যেতে হবে। এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। তো যে কোনো জিনিস কষানোটা যদি খুব ভালোভাবে হয়, তাহলে তার স্বাদটাও অনেক ভালো হয়। তো এখানে দেখুন আমি কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর হলুদ পরিমাণ মতো। আমার এখানে 1.5 চামচের মতো হলুদ লেগেছে। তো সমস্ত উপকরণ আর তার সাথে আলু মাংস সব একসাথে দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে। তো সেই পর্যন্ত আমি কষিয়ে তারপর দেখবেন আমি আবার জল দেবো। ততক্ষণে দেখুন এখানে পরিমাণ মতো হলুদ দিয়েছি। আমার এখানে যে পরিমাণ মাংস আছে তাতে 1.5 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ো ঝাল দিয়েছি, আর খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালার হয় কাশ্মীরি মির্চ, সেটা দিয়েছি। আর সাথে তো বললাম আলু মাংস এবং সমস্ত উপকরণ, মানে চিকেন, আলু
যা যা উপকরণ সমস্ত কিছু একসাথে দিয়ে এবার আমি আরও ভালো করে খানিকক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর এর সাথে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, সব একসাথে দিয়ে আমি এরপর ভালো করে কষাবো। এবারে আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখুন, যেরকম যার যেরকম ঝোল পছন্দ, বেশি কম পাতলা সেই রকমভাবে জল দেবেন। আমাদের কিন্তু আজ মাংসের লাল লাল ঝোল করা হচ্ছে, সেই জন্য পরিমাণ মতো জল দিয়েছি যাতে ঝোল হয়, 1 বাটি করে যাতে ঝোল হয়। দেখুন ঝোল এবার ফুটতে আরম্ভ করেছে। তো এইবারে আমি কিন্তু নুনটা দেবো, আমি এতক্ষণ নুন দিইনি। এবারে পরিমাণ মতো নুন দেব এবং ঢাকনা বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে 2টো সিটি দেবো, তারপর খুলে ফেলবো। গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই আছে, ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব।